গুড মর্নিং এভরিওয়ান। আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকের ব্লগে আমি কি নিয়ে আলোচনা করব। তো ছেলে এবং মেয়ে উভয়ের জন্য এটা ভীষণ উপকারী হবে। অনেক রকমের শ্যাম্পু ইউজ করেছি আমি, অবশেষে একটা এমন শ্যাম্পু খুঁজে পেয়েছি, আমি রেজাল্ট পেয়েছি, যার জন্য ভাবলাম আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখুন, আমার ঘরের থেকে এই পাহাড়ের দৃশ্যকে দারুণ লাগছিল। এর আগেও আমি আপনাদের দেখিয়েছিলাম এই পাহাড়ের দৃশ্য। এটা কিন্তু ভুটান পাহাড়। তো সকালবেলা এরকম বাচ্চাবেলার একটা ব্রেকফাস্ট করে আজকে কাজে লেগে পড়ব। হ্যাঁ, অবশ্যই হেয়ার কেয়ারটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তার আগে ঘরের কিছু কাজ করে নেওয়া যাক। চলুন, এই আমার এই আয়নাটা অনেক দিন ধরে একদম নোংরা হয়েছিল, তো ভাবলাম আজকে এটাকে ডিপ ক্লিন করা যাক। আর আমার কিছু নেকলেস রয়েছে, এমনি নেকলেস, তো সেগুলো আপনাদের দেখাবো। আমি কিন্তু কিচ্ছু পরি না, তবে কিনতে ভালোবাসি, তাই জন্য কিনে রাখা আছে অনেক কিছু। এখানে তো আমি কাজ করতে করতে একদম ঘেমে গেছিলাম। তো চলুন, এবারে আপনাদের সঙ্গে আমি ইন্ট্রোডিউস করাবো এই হেয়ার গ্রোথ সিরামটার। এটা হচ্ছে নিউলেয়ার প্রো হেয়ার গ্রোথ সিরাম। তো এটা আপনারা ইউজ করতে পারেন। আমি তো 20 দিনের মধ্যেই ভালো রেজাল্ট পেয়েছি। এখন আমার হেয়ার ফল অনেকটা কম হয়ে গেছে। তো এটার কিন্তু অনেক রকমের স্কিন কেয়ারের প্রোডাক্টও পাওয়া যায়, সেটা ইউজ করতে পারেন। এক্সপেন্সিভ হয় অনেকটা, তবে খুব কাজে দেয় এই পিগমেন্টেশনের জন্য। তারপর স্পেশালি পিগমেন্টেশনের জন্য ভীষণ ভালো কাজ দেয়, তবে আমি স্কিনের জন্য ওটা কিন্তু ইউজ করি না, ভাবছি করব। এই আমি যে এখন যে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো শেষ হয়ে যাক, তারপর এই ব্র্যান্ডের আমি জিনিসপত্র ইউজ করব। তো এখানে ভালো করে স্ক্যাল্পটাকে ম্যাসাজ করে নিতে হবে। এই ফ্যান চালিয়ে আমি করছিলাম জন্য ভীষণ চুলগুলো আমাকে ডিস্টার্ব করছিল। তো চলুন, ভালো করে সিরামটা লাগিয়ে কিন্তু 12 আওয়ার্স রাখতে হবে। বাট আমি 12 আওয়ার্স রাখিনি, এই 6 আওয়ার্স পর কিন্তু হেয়ার ওয়াশ করে নিয়েছি। আর ভীষণই চেনা পরিচিত একটা শ্যাম্পুর কথা বলবো আজকে আপনাদের। আপনারা এটা ইউজ করেছেন অবশ্যই, আমিও এর আগে করেছি, কিন্তু ওখানে অনেক রকম ডিফারেন্ট টাইপ অফ ইউজেস লেখা থাকে না, যে অনেক সময় সিল্ক অ্যান্ড শাইনের জন্য, তারপর হেয়ার ব্রাইটেনের জন্য, এসবের জন্য। তো এই ট্রেসমি শ্যাম্পুটা ইউজ করতে হবে, যেটা অ্যান্টি হেয়ার ফল আছে সেটা। এই সিরামটা লাগানোর পর আপনাদের নর্মাল জলের মধ্যে ভালো করে কিন্তু হেয়ারটাকে ওয়াশ করে নিতে হবে, তারপর শ্যাম্পুটাকে ইউজ করতে হবে। শ্যাম্পুটা দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করে করে কিন্তু ওয়াশ করতে হবে। তারপর এই প্রোডাক্টটা মানে সেম জিনিসটা আপনাদের ট্রেসমির যে হেয়ার ফল কন্ট্রোলের কন্ডিশনারটা সেটা ইউজ করতে হবে। এরকমভাবে ওপরে সুন্দর করে লাগিয়ে নিয়ে ভালো করে এরকম করে একটা একটা করে কিন্তু চুলটাকে টেনে টেনে নিতে হবে। তাহলে কি হবে, সমস্ত চুলে কন্ডিশনারটা ভালো করে লাগানো হয়ে যাবে। এরপর আপনারা যে কোনো রকমের সিরাম ইউজ করতে পারেন। তো আমি নর্মালি যে সিরামটা ইউজ করি এই ওশিয়ার, এটাই ইউজ করছি। দেখুন, আর স্পেশালি একটা কথা আমি বলতে চাই এখানে আপনাদের, এরকম একটা মাইক্রোফাইবারের টাওয়েল আপনাদের অবশ্যই নিতে হবে, হেয়ার টাওয়েল। এটা ভীষণ ভালো কাজ করে।
আপনাদের হেয়ারে যতগুলো জল থাকবে সবটাকে খুব সুন্দর করে টেনে নেয় এবং ওই যে আমরা যে কন্ডিশনারটা লাগাই সেটা কিন্তু পুরোটা অ্যাবজর্বও হয় না। আর গামছা বা অন্যান্য টাওয়েল দিলে কি হয়, সমস্ত জিনিসটা চুলের যে ময়েশ্চার থাকে সেটাকে কিন্তু নিয়ে নেয়। এরপর খাবার দাবার খেয়ে নিলাম। আর যাদের আপনাদের হেয়ার ফল হচ্ছে, আপনাদের খাবারে কিন্তু অবশ্যই ভিটামিন সিটাকে অ্যাড করতে হবে। আমি যদিও সেরকম খুব একটা মেনটেন করি না, তবু আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু আমি রেজাল্টটা পেয়েছি তাই জন্যই। তো এখানে উনি কি দেখাচ্ছেন আমি জানি না, হয়তো ওনার অফিসটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলেন। তো তখন বাজছিল 5:30 মতন, আর উনি ওনার অফিসের কিছু মালপত্র আপনাদের সঙ্গে শেয়ার করছেন। উনি তো ইলেকট্রিক অফিসে জব করেন, তো তাই জন্যই আর কি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও আসবো নতুন কিছু ইনফরমেটিভ জিনিস নিয়ে। তো চলুন, 5:30 বেজে গেল ঘড়িতে। উনিও এখন বায়োমেট্রিক দিয়ে বাড়ি চলে আসবেন, আর আমিও রাখছি। বাই।